আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দেখাচ্ছি হলো মেহমান যখন ছিল আর কি, বিকেলবেলা একটু পাকোড়া বানাচ্ছি পাতাকপি আলু মিক্স করে। তো সেটা একটু বেজে নিচ্ছি, অনেকগুলো বানাচ্ছি, সবাই খাবে, বাচ্চারা আছে, হ্যাঁ, তারপরে জামাই বাসর যা সবাই মিলে আর কি। এইসব পাকোড়া একটু খেতে বিকেলবেলা ভালোই লাগে, সেজন্য বানিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাই আছে, জামাইকে দিব একটু ইয়ে দিয়ে আর কি, সস টস দিয়ে সব কিছু মিলিয়ে আর কি একটু নাস্তা দিব। আর রাতের খাবারের পরে একটু মিষ্টি মুখ হবে, সেজন্য একটু পায়েস রান্না করছি দুধের, একদম ক্ষীরের মতো করে আর কি, দুধ অনেকগুলো দুধ দিয়ে শুকিয়ে একদম ঘন দুধ দিয়ে আর কি। তো সেটা এক পাশে রান্না করতেছি। এখন মাগরিবের আগ দিয়ে আমি আজানও দিয়ে দিবে এরকম টাইম, আমার উজু আছে, এই জন্য ভাবলাম যে করেই ফেলি, পরে আবার দেরি হয়ে যাবে মাগরিবের পরে আমি এসে নামাজ পড়ে এসে এগুলো বাঁচতে গেলে। তো আমি এগুলো সবাইকে দিব না, নামাজের পরপর যেন খেতে পারে। তো সবাইকে দিয়ে আমি নামাজটাও পড়ে নিয়েছি। এখন খাটের উপরে বসে আমরা জায়েরা সহ গল্প করতেছি। বাসুরের মেয়ে আছে এখানে, সামিয়া, তাসনিহা, তারজিহা, সুমাইয়ার মেয়েরা আছে এখানে। ওরা আবার মার্কেট করতে গিয়েছিল, সুমাইয়া এবং তাসনিহা। তো ওরা মার্কেট করে এসে এখন নাতনিদেরকে একটু রেডি করাচ্ছে আর কি। মায়ের যে যত্ন সেইটা, কতক্ষণ গ্যাপ ছিল। ছোটোজন একটু মানে নাতনি ছোটোজন একটু ইয়ে হঠাৎ করে দেশে এসে একটু মানে উইক হয়ে গেছে, ওই যে সর্দি লেগেছে এই কারণে। তো বড়জন শান্তশিষ্ট, সবার সাথে মিশতেছে ভালোই, গল্প মানে ওর আনন্দ হচ্ছে। ছোটোজন একটু কান্নাকাটি করতেছে। যাই হোক, তো সন্ধ্যায় একটু গল্প গুজব তো করলাম, দেখলাম, খাওয়ালাম দাওয়ালাম, সব শেষ করে এখন সকালবেলা আমি এখানে রান্না করে নিয়েছি হোটেল স্টাইলের মুরগির চুপ, তারপরে একটু সবজি ভাজি, এখানে মিক্স শিম, গাজর, পাতাকপি, আলু সহ বিভিন্ন রকমের সবজি। আর এখানে একটু গরুর মাংস দিয়ে মুগ ডাল ভুনা করেছি। এই আজকে সকালের নাস্তা, রুটি দিয়ে খাবে, পরোটা রুটি। আর এখানে একদমই হোটেলের স্টাইলে যে স্যুপ বানায় হোটেলে, সেরকমই একটা স্যুপ বানিয়ে নিয়েছি চিকেন দিয়ে। আপনারা চাইলে এটা যদি রেসিপি চান আমি রেসিপিটা দিব ইনশাল্লাহ। খুবই মজা। আর সকালবেলায় এরকম একটা আনকমন, এটা কিন্তু সবার ঘরে হয় না, মানে হোটেলেই বিশেষ করে দেখা যায়। তো নাস্তা খাওয়া শেষ, এখন চাটাও খেয়ে নিচ্ছে সবাই। খেয়ে এখন আজকে আর মানে বিশেষ আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় অনেকগুলো ভিডিও আমার আগের হ্যাং ছিল, যার কারণে পুরো মেমোরি ফুল ছিল। তো মেহমানেরা চলে গেছে গতকালকেই, তো আমার আর শ্যুট করা হয়নি। আর আমিও আমার বিজনেসের কাজ একটু গ্যাপ হয়ে গিয়েছে, মানে মেহমান আসার কারণে ওইদিকে বেশি একটা সময় দিই নেই। কারণ মেহমান থাকলে আমি চেষ্টা করি মেহমানদেরকেই সময় দেওয়ার, অন্য সব কিছু বাদ দিয়ে। তো ওগুলো মানে করেছি, বাট যেন মেহমানের আপ্যায়ন বা মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, সেই কারণে ওগুলোর পাখে একটু বেশি মানে বিজনেসের কাজ করেছি বা ইউটিউবিংও একটু একটু করেছি, বাট তেমন ভিডিও ছাড়িনি, আপনারা দেখেছেন। তো সব মিলিয়ে আসলে ভিডিও আর শ্যুট করার মতো আমার মেমোরি ছিল না এতে, এই কারণে মেমোরি ফুল হয়ে যাওয়াতে আর ভিডিও করা হয়নি। তো এখন গতকালকে এবং গত 2 দিন নিয়মিত ভিডিও ছাড়ার পরে আমার মোটামুটি মেমোরি খালি হয়েছে, আর কিছু জিনিস ডিলিট করেছি, এই কারণে আজকে আবার ভিডিওটা আমি আপলোড করতে পারতেছি। এই হলো আমার কাহিনী। তো আসলে মেহমানদারি করতে অনেকে অনেক বিরক্ত বোধ করেন। আসলে মনের থেকে যখন কোনো মেহমানদারি করি তখন কিন্তু কষ্ট লাগে না। মন থেকে যে কোনো কাজই করলে আসলে কোনো কষ্ট নেই। আর যদি বিরক্ত সহকারে করা হয় তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, অনেক কিন্তু মানে বিরক্ত ভেজাল মনে হয়। যাই হোক, আন্তরিকতাই সব কিছুর মূল। তা আমার রুমগুলো মেহমান যাওয়ার পরে যে একটু টুকিটাকি এলোমেলো থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এটা হলো কমন রুম, সব কাপড় চোপড় ভাঁজ করে এখানে এভাবে রেখে দিয়েছি। গতকালকে থেকে আসলে করব করাও হচ্ছে না, আর আমিও একটু অসুস্থ বোধ করতেছি। তো যাই হোক, একটু আজকে ভালো লাগতেছে তাই সব কিছু করে নিচ্ছি।
তো তো এই কমন রুমটায় টিভি দেখা হয়, এই কারণে আরও একটু এলোমেলো হয়ে আছে। আর হচ্ছে কিছু কাপড় চোপড় লন্ড্রিতে যাবে, সেগুলোর ব্যাগটা এখানে রেখে দেওয়া হয়েছে, নিবে নিবে নেওয়া হচ্ছে না। তো এমনিতে আসলে মেহমান থাকলে অনেকগুলো কাঁথা বালিশ সেগুলো অতিরিক্ত খোলা হয়, সেগুলো রোদে দিয়ে আমি শুকিয়ে রেখে দিব। এগুলো গুছানো একটু বাড়তি কাজ আছে, মানে মেহমান যাওয়ার পরে টুকিটাকি যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। তো এমনিতে আসলে আমরা অনেক বিশেষ করে আমরা নারীরা একটু মেহমান আসলে বা স্বামীর পক্ষের লোকজন আসলে অনেক বিরক্ত বোধ করি বা বিরক্ত হই। নিজের আত্মীয় স্বজনকে অনেক আদর আপ্যায়নের ব্যাপারে আমরা সচেতন থাকি, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আসলে অনেক বিরক্ত হই। এটা আসলে আমি যেটা আপনাদেরকে বা আমি যেটা ফিল করি আর কি, আমি আমার দৃষ্টিতে সব সময় আমি মনে করি দুইটাই আমার আপন। তো সেই হিসাবে আমি চেষ্টা করি আমার নিজের আত্মীয় স্বজন, মানে আত্মীয় বলতে নিজের ভাই বোনের থেকেও আমি আমার শ্বশুর দিকের লোকজনের খেয়াল রাখার চেষ্টা করি বেশি। সেটা আমি মনে করি আর কি, এখানে কোনো যেন ভুল ত্রুটি বা কোনো বেয়াদফি আর হচ্ছে কোনো হিংসা হিন্নারামি এগুলো যেন আমার প্রকাশ না পায়। আমি আপ্রাণ চেষ্টা করি সবার সাথে মিলেমিশে এবং সুন্দরভাবে আপ্যায়ন করে থাকার। যাই হোক, এগুলো করতে করতে বলতে বলতে আসলে আমার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। আপনারা এই দেখতে পাচ্ছেন আমার কমন রুমটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো ডাইনিংটাও পরিষ্কার করে দিচ্ছি, মানে যে রান্নারটা ছিল এগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ মেহমান আসলে যেগুলো আসলে বিছানো থাকে সেগুলো মেহমান চলে গেলে কিন্তু আমরা সবাই কিন্তু এগুলো উঠিয়ে একটু রোদে দিয়ে রাখি। তো যাই হোক, এখন ড্রয়িং রুমে চলে এসেছি ওই ডাইনিং টেবিলটার অর্ধেক রেখে, কারণ আমার যে খালা সে ঘর মুছবে, তো উনি ঘর ঝাড়ু দিতে চলে এসেছে। আমি আসলে বিছানাপত্র সব কিছু ঝেড়ে টেড়ে দিয়েছি আর দিই আর কি সব সময়। তো উনি ড্রয়িং রুমে চলে এসেছে। এখন ড্রয়িং রুমে আমার গত রাত্রে যে কারখানার মাস্টার উনি এসে অনেকগুলো ড্রেসের নিয়ে গেছে, কাপড় নিয়ে গেছে। তো সবগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো গুছিয়ে নিলাম। এগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে জায়গায় রেখে দিচ্ছি। তো এখন যে এই টুকিটাকি ড্রয়িং রুমে এলোমেলো হয়ে আছে, এগুলো আসলে মেহমান থাকা অবস্থায় এরকম ছিল, মানে লাস্টের দিক পর্যন্ত আর কি একটু একটু করে এলোমেলো হতে হতে এইটুকু হয়েছে। তো আমি এগুলো গুছিয়ে রাখতেছি যাতে করে সুন্দর আবার গুছানো থাকে, দেখতে ভালো লাগে। আবার জিনিসপত্র একটু আবার এদিক থেকে ওই দিক করে নিলে অনেক সময় আরও বেশি ভালো লাগে। তো সেগুলো করে নিচ্ছি মুছে মাছে আর কি। তো টি টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো আমরা সবাই নারীরা আসলে শ্বশুরবাড়ির লোকজনের যত্ন বেশি নিব এই আশা করব, কারণ ওনাদেরকে সন্তুষ্ট করলে আসলে আমাদের নিজেদেরই পরিবারটা সুন্দর সন্তুষ্ট থাকবে, হাজব্যান্ড সন্তুষ্ট থাকবে আমাদের প্রতি। আর দুনিয়াতেও আমরা খুবই ভালো থাকবো, আর আখিরাতেও আমরা আল্লাহর কাছে সেটা পাবো। তো এই যে এই আশা করছি। আচ্ছা, তো এখন আমি সোফার উপরে দেখাচ্ছি যে অনেকগুলো কুশন এই সোফা থেকে এখানে চলে এসেছে, এগুলো গুছিয়ে রাখতেছি। তো মোটামুটি আমার ড্রয়িং রুমটাও গুছানো শেষ। তারপর আমি একটু গাছে পানি দিব, যে গাছগুলো বাসায় এখন আছে ওগুলোতে আর কি। তো ড্রয়িং রুমটা গুছানো শেষ, আমি ডাইনিংয়ে চলে যাচ্ছি। ডাইনিংয়ে আবার যে কাজগুলো এখনও অসম্পূর্ণ আছে, ওই কাজটাই করে নিচ্ছি। তো এই যে ডাইনিং টেবিলটা আমি ভালো করে মুছে নিয়েছি। এখন রান্নার আর যেগুলো নিত্য ইউজ করি সেই রান্নারগুলো এখন বিছিয়ে নিচ্ছি। তো আজকে আসলে আমার সাউন্ডের সাইডে হয়তো আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ আমার বাসার সামনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে একটা বিল্ডিংয়ের। তো সেই কারণে আসলে ঠুসঠাস আওয়াজ আসতেছে। তো এইভাবে আমি আমার ঘরের কাজগুলো সুন্দর করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। মেহমান আসার আগের কাজগুলিও আমি শেয়ার করেছি, তো মেহমান যাওয়ার পরের কাজগুলি এখন শেয়ার করতেছি। আশা করছি হয়তো আপনাদের যারা নতুন তাদের ভালো লাগবে, নতুন সংসারীদের জন্য আর কি শেয়ার করা।
তো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আমি দেখি সামনে একটা টিপস ভিডিও আনবো, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আর আপনারা অনেক আপুরাই বলতেছেন আমার ডিআইওয়াই ব্লগ অনেক ভালো লাগে আপনাদের, তো সেটাও আমি ইনশাআল্লাহ মাঝে মাঝে ডিআইওয়াই ব্লগ করার চেষ্টা করব। আর অনেকগুলি প্ল্যান আছে, কিন্তু আমার একটু বিজনেসের কাজে সময় বেশি দিতে হচ্ছে, যার কারণে আসলে একটু করতে পারতেছি না। তো অনেক আপুরা এই প্রশ্ন করেন আমার কিসের বিজনেস, আমার বোরকার বিজনেস আছে। তো সেগুলোর অনেক অর্ডার, তারপরে সেগুলো মানে মতো জায়গা মতো পৌঁছানো পর্যন্ত আমাকে অনেকগুলো কাজ করতে হয়। তো সেই কারণে আসলে বিজি থাকি। তো সংসার, বিজনেস, এখন আবার আরেকটা যোগ হয়েছে ইউটিউব। তো সব মিলিয়ে আসলে অনেকগুলো কাজ একসাথে আমাকেই করতে হয়। তো সেই সব মিলিয়ে আমি আসলে চেষ্টা করি সব কিছু ব্যালেন্স করে কাজ করার। তো আমার ঘরটাও যেন গুছানো থাকে, একটা করতে গিয়ে যেন আরেকটা এলোমেলো না হয়ে যায়, একটা করতে গিয়ে আরেকটা যেন আমার অন্যরকম না হয়, সেটাই আমি চেষ্টা করি যে সব কিছু মানে থাকে, ব্যালেন্স থাকে, সেটাই আমি সব সময় চেষ্টা করি ওইভাবে কাজ করার। তো আপনারা যারা আমার ব্লগ দেখেন, তো আশা করি আপনাদের একটুখানি হলেও আমার এই কাজগুলি, এই কথাগুলি আপনাদের কাজে লাগতে পারে। তো এখন আমি আমার ঘরের যে গাছগুলি সেগুলোতে একটু একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি সবসময় কাজকে ভাগ করে দিই। এই যে মুনতাসির ফজরের নামাজ পড়তেছে, ঘুম থেকেই মাত্র উঠলো, আজকে শুক্রবার যেহেতু। তো উঠে এখন ফজরের নামাজটা পড়ে নিচ্ছে। তো আসলে ফজরের নামাজ কাজা হলে সাথে সাথে উঠেই কিন্তু পড়ে নেওয়ার কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তো আল্লাহ হয়তো মাফ করবেন। তো এই কারণে আসলে চেষ্টা করা বাচ্চাদেরকে শেখানো, নিজেরাও করব, বাচ্চাদেরকেও শেখানো। তো ও ফজরের নামাজটা পড়ে নিচ্ছে, আর ওরা আব্বু এতক্ষণ কোরআন তেলাওয়াত হাদিস পড়েছে বসে বসে, আমি কাজগুলো করতেছি। তো এই রুমটাও আমার গোছানো শেষ, আর এখন ড্রয়িং রুমটাও আমি দেখাচ্ছি। টুকিটাকি শেষ, আর হচ্ছে এই যে গাছগুলোতে পানি দেওয়া। তো এই গাছগুলো আসলে সপ্তাহে 1-2 বার পানি দিলে, 2 বার বা 3 বার পানি দিলেই হয়, আর বেশি একটা লাগে না। তো এদিক দিয়ে আসলে পারিয়ে ওর আব্বু ফোন দিয়েছে আমার সাথে কথা বলবে, তো এই কারণে আমাকে ওর ফোনটা দিল। আমার মানে দুলাভাই ফোন দিয়েছে, আমার সাথে কথা বলতেছে। তো ওনার সাথে কথা বলতে বলতে এই কাজগুলি একটু করে নিচ্ছি। তো কারণ আমি আবার বের হব, একটু গাউসিয়া যাব এই কারণে সব কাজগুলো যেন সময় মতো হয়ে যায়, এই কারণেই চেষ্টা করতেছি কাজগুলো সম্পূর্ণ করার। তো এই মানি প্ল্যান্টটাতেও পানি দিচ্ছি। তো গ্লাসে পানি শেষ, পারিয়াকে বললাম পানি এনে দাও, তো আমাকে পানি এনে দিচ্ছে। এই যে পানি দিয়ে এখন ফুল করে দিচ্ছি, এটাতে একটু মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো পানি দেওয়ার পরে কিন্তু ফ্রেশ হয়ে যাবে। আর এই বক্সটার উপরে একটু এলোমেলো হয়েছে, এটা খেয়াল করিনি। তো এখন চোখে পড়লো, তো কথা বলতে বলতেই আসলে গুছিয়ে নিচ্ছি। তো আই হোপ আপনাদের আজকের আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট লাইকটি কিন্তু দিতে ভুলবেন না। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক দিতে কখনোই ভুলবেন না। ছোট্ট লাইকটি কিন্তু ফ্রি, একদমই ফ্রি। আর হয়তো আমার কথা সুন্দর না, কথা অত বেশি আমি গুছিয়ে বলতে পারি না, তারপরে আমার টুকিটাকি কাজকর্মের দিকে তাকিয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইকটিও দিবেন, এই আশাই করব। তো এই বক্সটা গুছিয়েই নিয়েছি, উপরে আর কি একটুখানি এলোমেলো আছে, আর কিছু চাদর ছিল উপরে, এগুলো ঢুকিয়ে নিলাম। তো এই ছোট্ট কাজটি করে আসলে শেষ করতেছি সকালের কাজ। এখন নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পালা। তো এইরকম এই বক্সটার উপরে আর কার্পেটটা উঠিয়ে নিয়েছে, খালা ঘর মুছবে সেজন্য। তো এই যে ড্রয়িং কমন স্পেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই কমন স্পেসটা অনেক ভালো লাগে এইভাবে দূর থেকে তাকালে আর কি। মোত্তাকির রুম, মানে বিছানা চাদর টাদর ফিটা হয়েছে, তো কাপড়গুলো এনে রেখেছি, এই কাজটা বাকি আছে কাপড় গুছানো। আর মুনতাসির নামাজ পড়ে এখন আবার ও কি দেখতেছে। তো এখন নাস্তা খাবো, আমার হাজব্যান্ডকে একটু দিয়েছি নাস্তা, একটু ভাজি করে নিয়েছি, মিক্স সবজি ভাজি।
দেখতে যদিও ভালো হয়নি, কিন্তু ভাজিটা অনেক মজা হয়েছে। তো আমার একদম আদরের মাছটি দেখিয়ে আজকে আমার ব্লগটি শেষ করছি। অনেক কিউটি একটা মাছ আছে আমার খুব আদরের। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।